Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. So welcome to this video lesson arranged by Savar Cantonment Board Boys High School. So I am Muhammad Abu Hana, your English teacher, and today I am going to teach you a lesson for unseen part. Okay, this is for question number 4. তোমাদের 4 নম্বর প্রশ্নে যে টেক্সটটা থাকে, যে টেক্সট থেকে তোমাদের একটা ম্যাচিং কলাম ফিল আপ করতে হয়, যে টেক্সট থেকে তোমাদের একটা কলামের মাধ্যমে যে ফিল ইন দ্য গ্যাপস আছে সেটা পূরণ করতে হয়, সেই পার্ট থেকে আজকে কথা বলবো। তো দেখো, এটা হচ্ছে তোমাদের মডেল বইয়ের 34-এর। সো তোমাদের মডেল বইয়ের 34-এর যে 4 নম্বরে যে আনসিনটা আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। আমি চাইবো যে তোমরা খুব প্রপারলি অ্যাটেনশন দিবে এটাতে, বিকজ আমরা এমনভাবে এক একটা পার্ট কমপ্লিট করার চেষ্টা করব যেন একটা সলভ করার মাধ্যমে আমরা যেন কৌশলটাকে বা টেকনিকটাকে আমরা আয়ত্ত করে অন্যান্য একই রকম প্রশ্নের জন্য বা এই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার করার জন্য যেন এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়ি আমরা লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। আজকে যে একটা আনসার আমরা পড়বো সেটার হেডিংটা আমি আগেই বলে রাখি, সেটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বোস। ঠিক আছে, স্যার জগদীশ চন্দ্র বোস সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, স্যার জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ বেঙ্গলি পলিম্যাথ। ঠিক আছে, সে ছিলেন একজন বাঙালি, অবশ্যই বাঙালি ছিলেন। পলিম্যাথ মানে বহু বিষয়ে যিনি জানেন, বহু বিষয়ে যার জ্ঞান আছে তাকে বলা হবে পলিম্যাথ, অর্থাৎ বহু বিষয়ে যার পাণ্ডিত্য রয়েছে এমন ব্যক্তি। ফিজিসিস্ট মানে হচ্ছে কি পদার্থবিদ, বায়োলজিস্ট অর্থাৎ জীববিজ্ঞানী, আর্কিওলজিস্ট, প্রত্নতত্ত্ববিদ, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু অ্যান আর্লি রাইটার অফ সায়েন্স ফিকশন। এবং তিনি প্রথম দিককার যারা সায়েন্স ফিকশন লিখত, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক যে কল্পকাহিনী, সেটাকে বলা হয়ে থাকে সায়েন্স ফিকশন। তো সেই বিষয়ে কিন্তু একজন প্রথম সারির বা প্রথম দিককার একজন লেখক ছিলেন। কে ছিলেন? স্যার জগদীশ চন্দ্র বোস বা স্যার জগদীশ চন্দ্র বসু। হি পায়োনিয়ার্ড, এই ওয়ার্ডটা আমাদের প্রায় সময় আমরা দেখি। পায়োনিয়ার্ড মানে অগ্রগণ্য বা অগ্রগামী ছিলেন, বা কোনো একটা কিছু যে সূত্রপাত ঘটায় তাকে বলা হচ্ছে পায়োনিয়ার। এই পায়োনিয়ার সে সূচনা করেছিলেন কিসের? দেখো, দ্য ইনভেস্টিগেশন অফ রেডিও অ্যান্ড মাইক্রোওয়েভ অপটিক্স। সে রেডিও এবং মাইক্রোওয়েভ অপটিক্স, যেটা রেডিওর সাথে রিলেটেড, যে রেডিওতে যেই আমরা সাউন্ডটা শুনি, সেই বিষয়গুলো আসলে মাইক্রোওয়েভ অপটিক্স এই সায়েন্সটার সাথে জড়িত। তো এই বিষয় নিয়ে তিনি কিন্তু ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান বা আবিষ্কারের সূচনাটা করেছিল কে? এই জগদীশ চন্দ্র বোস। মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু প্ল্যান্ট সায়েন্স, এবং সে কি করেছিল? সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। আমরা সিগনিফিক্যান্টের একটা সিমিলার ওয়ার্ড বলতে পারি, সেটা কি বলো? আমরা সিগনিফিক্যান্টটাকে বলতে পারি ইম্পর্টেন্ট। ওকে, সে অবদান রেখেছিল এই প্ল্যান্ট সায়েন্সে, মানে বৃক্ষ বিজ্ঞান যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু তার ব্যাপক অবদান ছিল। বিকজ আমরা অনেকেই ছোটবেলা থেকে আমরা এটা জানি যে উনি গাছের যে প্রাণ আছে এটা কিন্তু প্রমাণ করেছিল, সেটা হচ্ছে আমাদের এই জগদীশ চন্দ্র বসু। হি ইনভেন্টেড ক্রেস্কোগ্রাফি। তাহলে কি বলছিলাম? দেখো, হি ইনভেন্টেড দ্য ক্রেস্কোগ্রাফি মানে এই যে উদ্ভিদের যে বৃদ্ধি পরিমাপ করে এই বিষয়টা, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু উদ্ভিদের যে বৃদ্ধি ঘটে বা উদ্ভিদের যে বৃদ্ধি পরিমাপের যেই যন্ত্র বা বিষয়টা, সেটা যে একটা প্রমাণ, এই বিষয়টা হচ্ছে ক্রেস্কোগ্রাফি। তাহলে উদ্ভিদের বুদ্ধি পরিমাপক যেই বিষয়টা, সেই বিষয়টা কিন্তু প্রথম ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিল কে? এই জগদীশ চন্দ্র বোস। হি ওয়াজ বর্ন ইন 30 নভেম্বর 1858। সে জন্মগ্রহণ করেছিল 1858 সালের 30 নভেম্বর। হিজ ফাদার, তার বাবা, ভগবান চন্দ্র বোস ওয়াজ এ ডেপুটি কালেক্টর। তার বাবা ভগবান চন্দ্র বসু, সে কি ছিলেন? একজন ডেপুটি কালেক্টর ছিলেন। ঠিক আছে, দ্য বোস ফ্যামিলি হ্যাড দেয়ার অরিজিনাল হোম ইন দ্য ভিলেজ অফ রারিখাল ইন বিক্রমপুর। তাহলে এই যে বোস ফ্যামিলি,
তাদের অরিজিনাল প্রকৃত বাড়ি কোথায় ছিল? এই রাড়িখাল, বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার্স স্কুল ইন কলকাতা ইন 1875। দেখো সে কী করেছিল? এই এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছিল কোথা থেকে? সেন্ট জাভিয়ার স্কুল কলকাতা থেকে 1875 সালে। অ্যান্ড বিএ ইন সায়েন্স গ্রুপ ইন 1879, এবং 1879 সালে সে সায়েন্স গ্রুপ থেকে সে তার মানে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রিটা সম্পূর্ণ করে, এবং সেটা কোথায় থেকে ছিল? ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সো এই বিষয়টা আমরা জানলাম। এরপরে দেখো লেটার হি অবটেইন দ্য বিএ ডিগ্রি অফ দ্য ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আর এর পরবর্তীতে সে কী করে? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু এই বিএ ডিগ্রিটা অর্জন করে। অ্যান্ড দ্য বিএসসি ডিগ্রি অফ দ্য লন্ডন ইউনিভার্সিটি ইন 1884। তারপর 1884 সালে সে লন্ডন ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি সে অর্জন করে। কোথা থেকে? লন্ডন ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ইয়ারগুলো দেশ, যে সালগুলো, যে প্লেসগুলো, এই বিষয়গুলোর প্রতি কিন্তু আমরা ফোকাস করব। আমরা ফার্স্টে একটা কাজ করতে পারি, আমরা প্রথমেই আমাদের যে টেবিল ইনফরমেশন, যে টেবিলটা আমাদের ফিল আপ করতে হবে সেটা যদি আমি দেখে নিই, তাহলে তারপর যদি আমি প্যাসেজটা পড়ি, তাহলে এটা কিন্তু পরীক্ষার হলে আমার জন্য অনেক বেশি টাইমের দিক থেকে আমি কিন্তু অনেক বেশি হেল্পফুল হব, অর্থাৎ কম সময়ে আমি জিনিসটাকে সলভ করতে পারবো। তো এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপ দিলাম যে আমরা যদি আগেই ইনফরমেশন টেবিলটা দেখে নিই তাহলে এটা খুব বেটার হবে। সো চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে দেখো, upon his return to India, J.C. Bose was appointed assistant professor of physics. দেখো যখন সে ফিরে আসলো ইন্ডিয়াতে, তখন এই জেসি বোস মানে হচ্ছে জগদীশ চন্দ্র বোস বা বসু, তাকে কি হিসাবে সে নিয়োগপ্রাপ্ত হলো? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের একজন সহকারী অধ্যাপক হিসেবে সে যোগদান করলো অ্যাট দ্য প্রেসিডেন্সি কলেজ ক্যালকাটা। তাহলে কলকাতার এই প্রেসিডেন্সি কলেজে কিন্তু সে একজন সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে। ইন 1894, 1894 সালে জগদীশ চন্দ্র স্টার্টেড হিজ রিসার্চ ক্যারিয়ার। সে কি শুরু করে? তার যে রিসার্চ, তার যে গবেষণা, সেই ক্যারিয়ারটা সে শুরু করে। অ্যান্ড ডিভাইসড আ সিরিজ অফ এক্সপেরিমেন্টস, এবং সে কি করে? দেখো সে তাহলে সে কি করলেন? তার যেই সে রিসার্চ ক্যারিয়ার শুরু করেন, এবং সে তার যে ধারাবাহিক যে এক্সপেরিমেন্টগুলো আছে, যে পর্যবেক্ষণ আছে, সেগুলো তিনি পরিচালনা করেন। অন দ্য বেসিস অফ হিজ এক্সপেরিমেন্টস, তার এই যে পর্যবেক্ষণ, এই যে তার এক্সপেরিমেন্টস, এটার উপর ভিত্তি করে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল ডিএসসি ডিগ্রি বাই লন্ডন ইউনিভার্সিটি ইন 1896। সে কিন্তু পরবর্তীতে এই লন্ডন ইউনিভার্সিটি থেকে 1896 সালে আমরা এর 1896 সালে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, ডিএসসি ডিগ্রি দেওয়া হয়। তারপরে দেখো কি হলো, জেসি বোস রিটায়ার্ড ফ্রম প্রেসিডেন্সি কলেজ ইন 1915। জেসি বোস রিটায়ার্ড করেন অর্থাৎ অবসর গ্রহণ করেন 1915 সালে। ইন 1917 সালে হি ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট ফর প্ল্যান্ট ফিজিওলজিক্যাল রিসার্চেস। দেখো 1917 সালে সে ফাউন্ডেড মানে সে কি করে? প্রতিষ্ঠা করেন দ্য বোস ইনস্টিটিউট ফর প্ল্যান্ট ফিজিওলজিক্যাল রিসার্চেস। সে কি করে? তার সেই প্ল্যান্ট যে ফিজিওলজিক্যাল যে গবেষণা, সেটা জন্য সে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। অর্থাৎ এই গাছের চারার যে একটা ফিজিওলজি, গাছের চারার যে বৃদ্ধি, ঠিক আছে, সেটা যে আসলে প্রাণ আছে, সেটা যে বৃদ্ধি ঘটে এবং সেটা যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়, এই যে গবেষণাটা, এটা নিয়ে কিন্তু সে জগদীশ চন্দ্র বসু ব্যাপকভাবে সারা বিশ্বে সমাদৃত হন। হি ভিজিটেড ইউরোপ অ্যান্ড ইউএস অন সেভারাল সায়েন্টিফিক মিশনস। সে কি করেন? ইউরোপ এবং ইউএসএতে কিন্তু বেশ কিছু সেভারাল অর্থ কি কিছু সায়েন্টিফিক মিশনে সে কিন্তু কি করে? ভ্রমণ করে। ঠিক আছে, সায়েন্টিফিক মিশনে সে ভিজিট করে বা পরিদর্শন করে। হি ওয়াজ নাইটেড ইন 1916। তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
সালে। তাহলে এই নাইট উপাধি যে তিনি পেয়েছেন সেটার একটা প্রমাণ কিন্তু আমরা বলতে পারি যে তার নামের পূর্বে কিন্তু স্যার আছে। তো যাদের নামের পূর্বে এরকম স্যার থাকবে তাদেরকে আমরা বলতে পারি যে নাইট উপাধি প্রাপ্ত হলে তাদেরকে এই উপাধিটা প্রদান করা হলে তাদের নামের আগে সাধারণত স্যার বসে। তো দেখো ইন 1920 সালে হি ওয়াজ ইলেক্টেড টু দ্য ফেলোশিপ অফ রয়্যাল সোসাইটি অফ লন্ডন। লন্ডনের যে রয়্যাল সোসাইটি রয়েছে সেখানে তাকে ফেলোশিপ প্রদান করা হয় বা ফেলোশিপ নির্বাচিত করা হয়ে থাকে। জগদীশ চন্দ্র বোস ডাইড অন 23 নভেম্বর 1937। তাহলে উনি কিন্তু 23 নভেম্বর 1937 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা যখন ইনফরমেশন টেবিলের কথাটা আমি বলছিলাম, প্রথমেই যদি আমরা ইনফরমেশন টেবিলটা একটু দেখে নিই তাহলে আমাদের অ্যান্সার করাটা 50% ইজি হয়ে যাবে। তো এই যে আমাদের যে ইনফরমেশন টেবিল, সেই ইনফরমেশন টেবিল থেকে আমরা দেখি আসলে কি কি ধরনের কোশ্চেন বা কি কি ধরনের গ্যাপ আমাদের ফিল আপ করতে হয়। তো দেখো ফার্স্ট অফ অল আমাদের যেটা রয়েছে সেটা দেখো কি তার যে লাইফ স্প্যানের কথা বলেছে, তার যে জীবনকাল, লাইফ স্প্যান অর্থ কি জীবনকাল, ফ্রম 30 নভেম্বর 1858 টু কত, দেখো আমরা লাস্ট লাইনটাই কিন্তু পাবো যে সে আসলে যে এই টাইমটা হচ্ছে যে শুরুর টাইমটা, অর্থাৎ তার জন্ম তারিখটা দেওয়া আছে এটা, তার মৃত্যুটা দেখো 23 নভেম্বর 1937। এটা কিন্তু আমরা দিতে পারি যেহেতু এখানে এভাবে দিয়েছে, আমরা 23 নভেম্বর 1937, 23 নভেম্বর 1937 এটা দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তারপর দেখার কি কি থাকে, সাধারণত হু মানে এখানে আসলে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকবে বা বস্তুর নামও থাকতে পারে। তারপর হোয়াট কি, তারপরে ইভেন্ট অর অ্যাক্টিভিটি মানে যে কোনো একটা ঘটনা, ঠিক আছে, যে কোনো একটা ঘটনা বা কার্যক্রম সেটাকে বলা হচ্ছে ইভেন্ট বা অ্যাক্টিভিটি। ওকে, তারপর দেখো টাইম অর হোয়েন মানে কোন সময়টাতে, কোন বছর বা কোন তারিখ, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই পার্টে থাকবে। তারপরে যেটা আছে প্লেস অর হোয়ার, এখানে স্থানের নামগুলো থাকবে। হ্যাঁ, যে ওই নির্দিষ্ট যে সার্টেন ঘটনাটা এটা সার্টেন টাইমে ঘটেছিল সেটা ঠিক কোন স্থানে ঘটেছিল সেটা এখানে থাকবে। অ্যান্ড লাস্ট ওয়ান দেখো সাবজেক্ট অর স্পেশালিটি, এই বিষয়ে স্পেশালিটি কী আছে, বিশেষত্ব কী আছে, বিষয়টা কি, সেই বিষয়গুলো এখানে কিন্তু থাকবে। তো দেখো আমরা যদি একটু পূরণ করি তাহলে দেখো স্যার জগদীশ চন্দ্র বোস এডুকেশন, তার যে পড়াশোনা 1884 সালের ঘটনা আমাদের দেখতে হবে। তাহলে আমি আগেই কিন্তু বলেছিলাম যে সালগুলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ ওই সাল থেকে কিন্তু আমরা এটা সলভ করবো। তাহলে আমরা 1884 সালে উল্লেখ আছে এরকম লাইনটাতে চলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই সময় আসলে ইভেন্ট অর অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি কী ছিল। তো চলো 1884 সালে আমরা চলে যাই। দেখো এখানে কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি সেটা কি, সে এই বিএসসি ডিগ্রি অফ দ্য লন্ডন ইউনিভার্সিটি ইন 1884। তাহলে আমরা বলতে পারি কি যে বিএসসি ডিগ্রি অফ দ্য লন্ডন ইউনিভার্সিটি, দ্য বিএসসি ডিগ্রি অফ দ্য লন্ডন ইউনিভার্সিটি, এই জিনিসটা যদি আমরা উল্লেখ করে দিই, অর্থাৎ দ্য বিএসসি ডিগ্রি অফ দ্য লন্ডন ইউনিভার্সিটি, এই পর্যন্ত দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু আমাদের সলভ হলো বিএসসি ডিগ্রি অফ দ্য লন্ডন ইউনিভার্সিটি। তারপর এখানে সাবজেক্টটা আমরা এখানে অলরেডি একবার বলে দিয়েছি, এখানে দেওয়ার দরকার নেই বিকজ এখানে কোনো নাম্বারিং করা নেই, তার মানে এটা খালিই থাকবে। নাম্বার 3 দেখো স্যার জগদীশ চন্দ্র বোস রেকগনিশন, তার যে স্বীকৃতি বা অ্যাওয়ার্ডেড ডিএসসি ডিগ্রি, তাহলে এখানে টাইমটা আমরা উল্লেখ করবো কত সালে সে ডিএসসি ডিগ্রি পেয়েছিল। আমরা একটু উপরে দিকে চলে যাই, দেখো আমরা পড়েছিলাম যে ইউনিভার্সিটি ডিএসসি ডিগ্রি বাই লন্ডন ইউনিভার্সিটি ইন, এখানে দেখো 1896, 1896 সালে, এই যে সালটা দেওয়া আছে 1896, 1896। ওকে, তাহলে আমরা এখানে কি করবো, এই 1896 এটা আমরা দিয়ে দেব, 1896। তাহলে প্লেসটা অ্যাকচুয়ালি কোথায় ছিল, প্লেসটা আমরা বলতে পারি যে লন্ডন ইউনিভার্সিটি। ওকে, লন্ডন ইউনিভার্সিটি আমরা দিয়ে দিলাম এখানে লন্ডন ইউনিভার্সিটি। ওকে, তারপর দেখো স্যার জগদীশ চন্দ্র বোস ড্যাশ, তাহলে জগদীশ চন্দ্র বোস কি, তাহলে 1920 সালের ঘটনা আমাদের চলে যেত। 1920 সালে আসলে দেখো কি ঘটেছিল, নাইটেড, হি ওয়াজ নাইটেড ইন 1996, ইন 1992 হি ওয়াজ ইলেক্টেড দ্য ফেলোশিপ অফ দ্য রয়্যাল সোসাইটি অফ লন্ডন। তাহলে কি ঘটেছিল আসলে, হি ওয়াজ ইলেক্টেড, আমি এটা দিতে পারি যে জগদীশ চন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড, এখান থেকে আমরা দিতে পারি যে যেহেতু এখানে আমাদের সাবজেক্টটা দেয়া আছে, আমি কিন্তু এখানে আবার নতুন করে হি উল্লেখ করব না বিকজ আমার সাবজেক্ট স্যার জগদীশ চন্দ্র বোস দেয়াই আছে। আমি এখান থেকে লিখতে পারি যে
was elected to the fellowship of the Royal Society of London. ঠিক আছে, তো এটা কিন্তু আমি দিয়ে দিতে পারি। তাহলে এই কিন্তু আমাদের মোটামুটি এই ইনফরমেশন টেবিলটা কমপ্লিট হয়ে গেল। খুব সহজ একটা বিষয়, এবং এখান থেকে কিন্তু আমরা খুব সহজে 5 মার্কস ক্যারি করতে পারি। আমাদের 5 মার্কস ক্যারি করতে এখান থেকে তেমন বেশি বেগ পেতে হবে না। সো আমরা যদি বুঝে বুঝে বেশ কিছু আনসিন এভাবে প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই পার্টটা অবশ্যই ভালো করা সম্ভব। বোঝা গেল? তাহলে এখানে দেখো লাস্ট ওয়ানটা আমি আরেকবার একটু বলতে চাচ্ছি, সেটা দেখো। ওয়াজ ইলেক্টেড টু দ্য ফেলোশিপ অফ দ্য রয়্যাল সোসাইটি 1920 সালের। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে বিষয়টা আসলে কি, সেই বিষয়টা দিতে হবে। যেমন উপরের দিক থেকে যদি আমরা খেয়াল করি, এখানে বিষয় দিয়েছে কি দেখো, এডুকেশন, রিকগনিশন। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? তাহলে দেখো এই জিনিসটাকে আমরা একটা, যেমন আগেরটা ছিল ডিএসসি ডিগ্রি যে তাকে দেওয়া হলো, এটা তাকে একটা রিকগনিশন মানে একটা স্বীকৃতি দেওয়া হলো। তারপর লন্ডন ইউনিভার্সিটি থেকে সে যে একটা ডিগ্রি অর্জন করেছিল, এটা আসলে এডুকেশন, একটা পড়াশোনার সাথে রিলেটেড। তো একই রকমভাবে অ্যাট দ্য সেম ওয়ে এখানে যে ফেলোশিপটা সে পেয়েছিল, এটাকে আমরা বলতে পারি একটা ডেজিগনেশন, অর্থাৎ তার জন্য এটা একটা পদমর্যাদা, মানে একটা মর্যাদা তাকে দেওয়া হয়েছিল। সো সেক্ষেত্রে আমরা এটা একটা ডেজিগনেশন হিসেবে উল্লেখ করতে পারি, যেটা তার এই ক্যারিয়ারে একটা নতুন পালক যোগ করেছিল। সো এখানে আমরা ডেজিগনেশন ওয়ার্ডটা দিলে এটা বেটার হয়। আসলে এগুলো বিভিন্ন রকম অ্যান্সার হতে পারে, বিকজ এগুলো সিমিলার ওয়ার্ড ইউজ করলেও কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সো আই থিঙ্ক যে তোমাদের এটা নিয়ে খুব বেশি ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট ইট, বিকজ পার্টটা আমার কাছে খুব সহজেই মনে হচ্ছে। তোমরা যদি এরকম বেশ কিছু unseen practice করো, then I think it will be so easier for all of you. So thank you very much. Thanks for the class, and hopefully see you in the next class. Till then, take care. Allah Hafiz.